গুড ইভিনিং দোস্ত, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো কালকে আমি শুনলাম যে আমাদের গ্রামে মেলা এসছে, এই কারণে ভিডিওটা বানালাম। যেহেতু মেলায় আমি ঘুরতে যাচ্ছি, তো ভাবলাম যে একটা ব্লগ ছোট্ট করে বানানো যাক, যেহেতু আপনাদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্যে। তো বিষয় হলো, আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার অলরেডি চলে এসেছি। এটাকে বলে শিয়ালমারি মোড় অথবা বাজার, আপনারা বলতে পারেন। শিয়ালমারি বাজার। দেখুন সামনেকার মানুষটাকে, হ্যাঁ যদি গেল দেখলেন, যেহেতু দেখেন যে আমার গাড়ির সামনে অলরেডি রাস্তাটা দেখে বের হওয়া উচিত কিনা বলেন, তো দেখে পার হবে না, আর গাড়ির সামনে চলে এসছে। আমি যে কীভাবে গাড়িটা রুখেছি আমি নিজেও জানি না, একদম সামনে ডাইরেক্টলি মানে চাকার সাইড দিয়ে ওকে পাস করে নিয়েছিলাম আর কি, গাড়িটা রুখেছিলাম আমি। তো বিষয় হলে অ্যাক্সিডেন্টটা ওইভাবেই হয়, যেহেতু মানুষ দেখে না কিনা, তো তারপর ড্রাইভারেরই দোষ, গাড়ি জোরে চালায় অথবা অনেক রকম কথা বলে। তো নিজেকেও সতর্ক থাকতে হবে, অন্যকেও দেখতে হবে, এটা হচ্ছে কথা। তো আমি একা আসিনি, যেহেতু সঙ্গে আমার একজন ভাই আছে, আর ওই যদি ভাইয়ের ছেলে। তো ওরা দুজন বললাম ফোন করে যে আমরা চলে গেলাম, তাই বললো। তো রাস্তায় আছে বললো ওরা, তো ওদেরকে এখনো দেখতে পাইনি আমি, অলরেডি আমার একটু লেট হয়ে গেছিলো, তার জন্য বললো যে ওরা বললো যে আমরা আগাচ্ছি তো আয়, তাই বললো আমাকে। তো ঠিক আছে, তোরা আগা, আমি আসছি। পরে আমি বেরিয়ে গেলাম। তো এখন অব্দি দেখা হয়নি ওদের সঙ্গে। তো আমি অলরেডি রামনগর হাই মাদ্রাসা থেকে শিয়ালমারি পার করে, এটা হচ্ছে চপাড়ার মোড় পার করলাম অলরেডি। তো চলো আগানো যাক। আমার ভাইয়ের ছেলে, আমার ভাই কোথায় আছে? আপাতত সামনের দিকেই আছে, চলো দেখা যাক। আর আমাদের দিকে এখন বর্তমান যে বলে পাটের সিজন, তো আশপাশে অনেক পাট খড়ি দেখতে পাচ্ছেন, পাট দেখতে পাচ্ছেন। তো কত দূর গেছে বলতে পারছি না, তবু রাস্তায় আশা করি দেখা হয়ে যাবে। চলুন এগিয়ে যাই আমরা। তো মেলাটা হচ্ছে বললো আমাকে যে বেকি বাগানের দিকে। তো বেকি বাগান কোথায় আছে, এই স্থানীয় জায়গাটা আমি জানি না। তো গিয়ে দেখা যাক, রাস্তা যদি সাইডে হয় তো দেখে নেব। তো যাই আগায়, চলেন আগিয়ে যাই সামনের দিকে। আর মনে হচ্ছে ওটাই হবে, জোরসে যে সামনে গাড়ি চালাচ্ছে ওটাই হবে, যত সম্ভব হতে পারে। হ্যাঁ ওটাই হতে পারে। ওরা, আমার গাড়িটাও স্পিড কম বেশি আছে, 60+ আছে। তো ওইভাবেই আগিয়ে যাচ্ছে, তাও ওদেরকে দেখতে পাচ্ছি না আমি। তো চলো আগায়। ওরা আসেনি সেটাও বলতে পারছি না আমি। তো যাক, রাস্তায় দেখা হবে, পৌঁছে গেছি তাও বলতে পারছি না। তো আমাদের গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার হবে না, আমার গ্রাম থেকে প্রায় 7 কিলোমিটার হতে পারে বেকি বাগানটা অ্যাকচুয়ালি আর কি। সামনে একটা বাজার আসছে, ওটাকে বলছে আমিরাবাদ, ওটা ডারাঘাটি বলে। তো ওরা তো এই তো আমার ভাইয়ের ছেলে আর ভাই, তো এই তো ওরা পিছে ছিল। এই তো আমি জিজ্ঞেস করছি ওদেরকে, কী ব্যাপার তোরা এত পিছিয়ে এখানে, তাই বলছিলাম। তো আমরা ওইদিকে একটু ওয়েট করছিলাম, দোকানে ছিলাম, তো বললো আমরা বেরিয়ে গেছিলাম কিন্তু দোকানে ওয়েট করছিলাম, চাটা খেয়েছিলাম, তাই বললো। তো আমার আগে এসছি ওরা, তার জন্য আমি বললাম অনেক কথা, অনেক আগে এসছিস, তারপর এখনও তোরা যাসনি, কী করছিস এতক্ষণ? তো বললো যে আমরাও তোর জন্য ওয়েট করছিলাম, তো দোকানে চা খেয়েছিলাম। তো এরকম বললাম কথা।
ওরা আগে যাচ্ছে, ওরা আগে এসছে কিন্তু তাও ওরা যায়নি, এই কারণে আমি পৌঁছাইনি, এই কারণে যায়নি, যত সম্ভব হতে পারে। আর আমি একাই আছি গাড়িতে। তো বলছে যে একটা কথা, যে ওরা আমাকে বলছে একটা কথা, আমরা চলে যাচ্ছিলাম তাই বলছে আমাকে, তো বড় ভাই হচ্ছিস তাই ওয়েট করছিলাম। আমাকে ভালোই মজা করলো, আমার সঙ্গে ঠাট্টা ইরকি অনেকই করলো ওরাও। তো ঘুরে চলে যাচ্ছিলাম, আমরা তো এসছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল, তোরা এত লেটে আসছিস তুই, এরকম বলছে আমাকে। তো ঠিক আছে, লেট হয়েছে এর জন্য সরি তোদেরকে বললাম। তো ঠিক আছে চল যাই তাহলে, তাই বলছি। অনেক কথা বললো। তো বলছে যে ভিডিও আমাদেরও করছিস নাকি, তাই বলছে আমার ভাই ওটা খালাতো ভাই। তো হ্যাঁ হচ্ছে ভিডিও, আমি তাই বললাম। তো তো আমরাও ক্যামেরাটাতে চলে আসবো এরকম বলছে। তো হ্যাঁ, তো ভিডিওটা আমাদের কেটে দিস, আমাদেরকে রাখিস না, এরকম বলছিল। তো ঠিক আছে তাই বলেছি, কিন্তু আমি কাটবো না, তাই না? তো কাটবো না, তাই বলেছি কাটবো না ভিডিওটা, মানে ডিলিট করে দিতে বলেছিল। যতটা আমরা আছি ততটা, বাকিটা তুই রাখিস তাই বলছিল আমাকে। তো ঠিক আছে আমি তাই বলেছিলাম। তো আশা করি চলে এসেছি, আর কিছুক্ষণ যেতে হবে আশা করি লাগছে। কোথায় এলাম, রাস্তাটা চলুন দেখি। মনে হচ্ছে যে পুরাকুলিতে ঢুকে গেছি মনে হচ্ছে। তো আমার ভাইয়ের ছেলে বলছে তাই হয় তাই হয় এরকম বলছে, মানে ভিডিওতে ওরা উঠেছে তার জন্য বারণ করছে আমাকে অনেক, যে ভিডিওতে আমাকে রাখিস না। তো আমি বলছি তাহলে ভিডিওতে না থাকলে তাহলে পিছিয়ে না যা তোরা, এরকম বললাম অনেক কথা ওদেরকে, ঠাট্টাই আর কি অনেক করি আমি ওদেরকে, ওরাও করে। তো চলুন আগানো যাক। চলে এসেছি মনে হচ্ছে। তো আপনাদেরকে বললাম যে বুড়াকুলি বাজার, এটা বুড়াকুলির পরই যেটা পড়বে বেকি বাগান। বেকি বাগান চলে এসেছি মানে তো মেলাতেও চলে এসেছি মনে হচ্ছে আমার। আমি চিনি না জায়গাটা কোথায় হচ্ছে, তাও আগানো যাক, কাউকে জিজ্ঞেস করে নেব, কি বলেন? বেকি বাগান তো বুড়াকুলি যেহেতু বাজার ঢুকে গেছে, তারপরেই পরে বেকি বাগান। মানে এটা কি বেকি বাগান কি বলে যত সম্ভব বুড়াকুলি, তাও আমার জানা নাই, যতটুকু জানি ততটুকু বললাম আপনাদেরকে। তো চলুন আগে কিছুক্ষণ আগাই। টোটোতে বাচ্চা একটা আছে, অনেকক্ষণ ধরে তাকাচ্ছে আমাকে। বিকাল টাইম মানুষজন ভালোই হয় রাস্তাতে, মানে ভিড়টা আর কি। কতদূর যেতে হবে আর সেটা তো বলতে পারছি না। চলুন না কাউকে জিজ্ঞেস করি সামনে গিয়ে, চলুন না হলে দেখি কাউকে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কাকু আছে, কাকুকে জিজ্ঞেস করি। কাকুকে জিজ্ঞেস করলাম আমি যে এখানে মেলাটা কোথায় হচ্ছে। তো কাকু বলে সামনে গিয়ে দেখো, বাঁ সাইডেই হচ্ছে, একটু বেশি দূর যেতে হবে না, কিছুটা আগিয়ে যাই। চলুন চলে এসছি, এই তো বেকি বাগান। তো এখানে তো যেটা বলে, মানে বেকি বাগানের যেটা ক্যাম্প বলে, ক্যাম্পটা ডান সাইডে, এই তো ঢালা রাস্তা, এখানে মেলা হচ্ছে মনে হচ্ছে। নেমে গেলাম। হ্যাঁ এই তো মেলা, মেলায় মানুষজন নেই একদম, কেমন লাগছে। ভাবলাম মানুষজন অনেক হবে, মানুষজন নেই, কেমন কেমন লাগছে। মানে রাত্রেবেলায় মানুষ হতে পারে, এখন বর্তমান মানুষজন নেই এই কারণে যে
চলুন সামনে থেকে ঘুরে আসি, তারপর মেলাটা ঢুকবো আর কি। গাড়িটা ব্যাক করে নিয়ে আসি। হ্যাঁ চলুন ব্যাক করে নিয়েছি, গাড়ি ব্যাক করে নিয়ে এলাম, নিয়ে আসছি রাস্তা। দেখুন মানুষজন নেই, নাগেরদোল্লা আছে, দোকান নেমে পড়লাম মেলায় আমি। তারপর দেখুন বাজার এগুলা বসেছে আর কি। তো নাগেরদোল্লা তেমনটা কিছু নেই, ছোটোখাটো। আমাদের যে শেখপাড়া বাজার যে মেলাটা অনেক বড়। এই ব্লগটা এখানে শেষ করে দিলাম। তো শেয়ার, কমেন্ট, লাইক করবেন সবাই, আর ভিডিওটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাপন পিজে। ফেসবুক কেউ পাপন পিজে নামে আছে, আইডিটা আমার ফলো করে দেবেন, আর বেশি বেশি করে সেটা শেয়ার করবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। ভালো লাগলে 5টা 10টা মানুষকে দেখার সুযোগ করে দিয়েন। আপনাদের চাই অনেক ভালোবাসা ও ভালো দিতেও চাই, পাশে থাকবেন সব সময়, আর ভিডিও আমার দেখতে থাকবেন পুরো ভিডিও।